नमः श्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे। আমরা অনেক কটি দিন আগে স্বামীজির পত্রাবলী থেকে সামান্য কিছু অংশ পাঠ করেছিলাম। তারপর প্রায় অনেকটা সময় আমাদের চলে গেছে পূজাবকাশ এবং অন্যান্য অনুষ্ঠানাদি পূজাদির জন্য। তারপর আমরা আবার চেষ্টা করব যে সেই স্বামীজির পত্রাবলীতে ফিরে আসতে। আপনাদের হয়তো সকলেরই খেয়াল থাকবে যে আমরা পত্রাবলীর যে অংশে এসে পৌঁছেছিলাম তখন স্বামীজির পত্রাবলী অনুযায়ী স্বামীজি পৌঁছে গেছেন ইউরোপে। আমেরিকা পরিভ্রমণের পর স্বামীজি পৌঁছে গেছেন ইউরোপে এবং ইউরোপের দিনগুলো স্বামীজির কেমন ছিল সেগুলোর কিয়দংশ আমরা স্বামীজির এই পত্রাবলী থেকেই জানতে পারি। আমাদের বুঝবার সুবিধার জন্য আমরা আজকে চেষ্টা করব স্বামীজির যে অমূল্য জীবন চরিত গ্রন্থখানি আছে, যুগনায়ক বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দকৃত, সেই যুগনায়ক বিবেকানন্দের দ্বিতীয় খণ্ডে স্বামীজির ইউরোপের যাত্রা এবং ইউরোপে থাকার সময়ের একটি অসাধারণ সুন্দর একটি আলোচনা রয়েছে। জীবনপঞ্জি এবং জীবনের আলেখ্যগুলোকে এক জায়গায় সমাহিত করে আমরা বোঝার সুবিধের জন্য আমরা সেটিও একটু পাঠ করার চেষ্টা করব। যদি আমরা সেটা একটু পাঠ করি তাহলে দেখব যে স্বামীজির এই ইউরোপের যাত্রা এবং ইউরোপে থাকাকালীন সময়ে ভারতবর্ষের এই যে মঠ প্রতিষ্ঠা হচ্ছে, বলা ভালো যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, সেই মিশন প্রতিষ্ঠার প্রাক লগ্নে স্বামীজির চিন্তা ভাবনা, চিন্তা চেতনা কিরূপ হয়েছিল সেটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমরা পাব। আমরা দেখতে পাই যে কেন এই প্রাক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার প্রাক লগ্ন আমরা বলছি, কারণ আমরা যে পত্রটি আজকে পাঠ করার চেষ্টা করব পত্রখানি বা পত্র দুটি, সেক্ষেত্রে আমরা দেখব সেগুলি লেখা হচ্ছে 1896 খ্রিস্টাব্দের 23শে অগাস্ট মাসে। তাহলে 1896 খ্রিস্টাব্দের 23শে অগাস্ট আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, আপনারা সকলে জানেন যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে 1897 খ্রিস্টাব্দের 1 মে। অর্থাৎ স্বামীজি যেই সময় চিঠিপত্র আদি লিখছেন সেই সময় কিন্তু এই একটি দিনও আমাদের একটু মার্জনা করবেন, একটি বছরও কিন্তু স্বামীজির হাতে নেই। স্বামীজির ভারত প্রত্যাবর্তনের অব্যবহিত পরেই এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে। তাই এই পত্রগুলির ছত্রে ছত্রে স্বামীজির পরবর্তী সময়ের কি পরিকল্পনা জীবনের এবং সংঘ কিরূপে চালিত হতে পারে, কি ভাবনা চিন্তা করছেন, এবং একই সঙ্গে স্বামীজির মানসিক অবস্থা, স্বামীজি কি চাইছেন সেগুলি সম্পর্কে আমরা একেবারে স্বচ্ছ ধারণা করতে পারবো, অবহিত হতে পারবো। আপনারা হয়তো স্মরণ করতে পারবেন যে আমরা একেবারে শুরুর দিকে আলোচনা করেছিলাম যে স্বামীজির পত্রাবলী যদি আমরা পাঠ করি তাহলে অনেক ক্ষেত্রে আমরা রক্ত মাংসের স্বামীজিকে খুঁজে পাই, একেবারে আমাদের মতো স্বামীজিকে। আমরা যেমন দিনপঞ্জি জীবনের যখনই এই পথে আমরা জীবনের পথে হেঁটে যাই তখনই আমাদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই, ভালো লাগা খারাপ লাগা, অতীতের কথা ভবিষ্যতের পরিকল্পনা, এই সমস্তটা আমরা পাই। আর পত্রাবলী যদি ঠিক করে আমরা পাঠ করি ঠিক সেভাবেই স্বামীজি আমাদের কাছে ধরা দেবেন, উকি দেবে যে স্বামীজি কিভাবে সেই সময়ে স্বামীজি চিন্তায় চেতনায় কি ধরনের তরঙ্গ প্রবাহিত হয়েছিল। তাই আজকে একেবারে শুরুর সময়
আমরা যদি এই অংশটি একবার পাঠ করি তাহলে আমরা বুঝতে পারবো, চিঠির সঙ্গেও খানিকটা মেলাতে পারবো। গম্ভীরানন্দজি মহারাজ তার অপূর্ব সুন্দর এই যে সৃষ্টি, একেবারে স্বামী বিবেকানন্দের যে জীবনী, যুগনায়ক বিবেকানন্দ, তাতে ইউরোপ ভ্রমণ, দ্বিতীয় খণ্ডে ইউরোপ ভ্রমণ বলে একটি অধ্যায় রয়েছে। সেখানে গম্ভীরানন্দজি লিখছেন, আপনারা চেষ্টা করুন যদি একটু এই পত্রের সঙ্গে যদি আমাদের এই জীবনালেখ্যের খানিকটা সংযোগ স্থাপন করা যায়, আমরা সকলেই চেষ্টা করব। গম্ভীরানন্দজি লিখছেন অবিরাম কার্যের ফলে স্বামীজি ক্লান্ত ছিলেন। স্বামীজি তার 7ই জুলাইয়ের পত্রে হেল ভগিনীদিগকে জানাইয়াছিলেন, সুইজারল্যান্ডের পাহাড়ে শান্তি ও বিশ্রামের জন্য 19 তারিখে যাচ্ছি, মাসখানেকের জন্য। আবার শরৎকালে লন্ডনে ফিরে কাজ আরম্ভ করা যাবে। এই সময়টায় লন্ডনের পরিচিতদের অনেকেই অন্যত্র চলিয়া যাইতেছিলেন। এই ঋতুটাই স্বামীজির বিশ্রামের পক্ষে অনুকূল ছিল। অতএব বন্ধুরা যখন সুইজারল্যান্ডে বেড়াইবার ও বিশ্রাম লইবার কথা বারংবার বলিতে লাগিলেন, তখন তিনি অবশেষে সানন্দে বলিলেন, হ্যাঁ, আমারও বরফ দেখবার ও পাহাড়ি রাস্তায় বেড়াবার খুব শখ হয়েছে। একেবারে খুব শুরুতেই খুব পরিষ্কারভাবে বললেন মহারাজ যে স্বামীজি এই দীর্ঘ পথ অতিক্রম এবং একই সঙ্গে কার্যাবলী যে পরিচালনা করতে করতে ক্লান্ত হয়ে রয়েছেন, এবং সেটির পত্রে তার স্পষ্ট উল্লেখ কিন্তু আমরা পাই। এবং শেষে উল্লেখ করছেন, সানন্দে বললেন, আমারও বরফ দেখবার ও পাহাড়ি রাস্তায় বেড়াবার খুব শখ হয়েছে। আপনারা জানেন যে সুইজারল্যান্ড একেবারে নিসর্গ দৃশ্য আমরা পাই। কখনো কখনো ভারতবর্ষের শিলংকে অনেক ক্ষেত্রে সুইজারল্যান্ড বলা হয়, যে ভারতের সুইজারল্যান্ড হচ্ছে শিলং। অর্থাৎ এই নিসর্গ দৃশ্য, পাহাড়ি পথ, বরফ, স্বামীজি বলছেন এই অকপট স্বীকারোক্তি এই পত্রাবলীতে পাওয়া যায়। স্বামীজি লিখছেন, এই পত্রাবলীতে তো মহারাজ কোটেশনে লিখছেন, অর্থাৎ স্বামীজি চিঠির অংশ উদ্ধৃত করে লিখছেন, বলছেন যে আমারও বরফ দেখবার ও পাহাড়ি রাস্তায় বেড়াবার খুব শখ হয়েছে। এই উদ্দেশ্যে 17ই জুলাই হইতে লন্ডনের কাজ আপাতত বন্ধ করিয়া তিনি লন্ডনের অবশিষ্ট বন্ধু বান্ধবদের নিকট বিদায় লইলেন এবং সকলের প্রেম প্রীতি ও শুভেচ্ছা সঙ্গে লইয়া 19 জুলাই 1896 বিকালে ইউরোপ ভ্রমণে বাহির হইলেন। সঙ্গে চলিলেন শ্রীমতী হেনরিয়েটা মুলার ও সোভিয়ার দম্পতি। খরচ বহন করবেন তাহারাই। ডোভার লেনের কথা আপনারা জানেন। ডোভারে উপস্থিত হইয়া স্বামীজি ফরাসি উপকূলের ক্যালে বন্দরে যাইবার জন্য সদল বলে জাহাজে উঠিলেন। এই ঋতুতে ইংলিশ চ্যানেল সাধারণত তরঙ্গ সংকুল হইলেও এবারে সৌভাগ্যক্রমে শান্ত ছিল। অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেলের সেই দুরন্ত উচ্ছ্বাস আমরা হয়তো পাইনি। তাই মহারাজ লিখছেন যে সৌভাগ্যক্রমে অপেক্ষাকৃত শান্ত ছিল। নির্বিবাদে ক্যালেতে পৌঁছিয়া একখানা জিনেভা না গিয়া একটু বিশ্রামের জন্য তাহারা রাত্রিটা প্যারিসে কাটাইলেন। তাহলে খুব সহজেই বুঝতে পারছি আমরা, ফ্রান্স, সুইজারল্যান্ড, এই জেনেভা, সুইজারল্যান্ড, জার্মানি, এই সমস্ত শহরগুলো কিন্তু একেবারে ইউরোপের পাশাপাশি। কখনো কখনো আমরা যা শুনি যে বিমানযোগে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টার যাত্রা। তাই বলছেন যে তাই রাত্রিটা প্যারিসে কাটাইলেন। পরদিন যাত্রা শুরু করিয়া তাহারা সানন্দে জেনেভায় উপস্থিত হইলেন। যে হোটেলে তাহারা স্থান পাইলেন উহা সুদৃশ্য ও শান্তবক্ষ হ্রদের পাহাড়ে অবস্থিত ছিল। স্থানটির শীতল স্বাস্থ্যপ্রদ সমীরণ এবং জলরাশির ও আকাশের ও চতুষ্পার্শ্ববর্তী ভূখণ্ডের প্রগাঢ় নীলিমা তাহাদের চিত্ত হরণ করিল। আপনারা লক্ষ্য করে দেখুন, একেবারে সুন্দর এই নৈসর্গিক সুইজারল্যান্ডের অপূর্ব বর্ণনা এই বাংলা ভাষার মাধুরীতে, বাংলা ভাষার শব্দবন্ধে একেবারে তুলে ধরার চেষ্টা করছেন স্বামী গম্ভীরানন্দজি। বলছেন, স্থানটির শীতল স্বাস্থ্যপ্রদ সমীরণ, সমীরণ মানে আপনারা জানেন বাতাস, শীতল স্বাস্থ্যপ্রদ সমীরণ, অর্থাৎ সেটি সহ্য করা যায়, স্বাস্থ্যপ্রদ, এবং জলরাশির
আকাশের ও চতুষ্পার্শ্ববর্তী ভূখণ্ডের প্রগাঢ় নীলিমা, নীলিমা অর্থাৎ আপনারা সবাই জানেন মেঘ, তাহাদের চিত্ত হরণ করিল। আকাশের, জলরাশির এবং চতুষ্পার্শ্ববর্তী ভূখণ্ডের প্রগাঢ়, চতুষ্পার্শ্ববর্তী মানে চারিদিকের যে প্রকাণ্ড ভূখণ্ড, তার যে নীলিমা, তার যে এই পুঞ্জীভূত মেঘ, তা একেবারে সকলের চিত্তকে হরণ করিল। তাহলে এই রকম অবস্থা কখন হয়? যখন সেই অবস্থা অত্যন্ত নৈসর্গিক হয় এবং সেইগুলি সমস্ত হরণ করিল। গৃহগুলির সৌন্দর্য এবং চারিদিকের অভিনবত্বে স্বামীজি মুগ্ধ হইলেন। প্রকৃতির লীলাভূমি জেনেভা প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের একটি প্রধান কেন্দ্র। অধিকন্তু ওই কালে যেখানে সুইজারল্যান্ডে উৎপন্ন দ্রব্যসমূহের প্রদর্শনী চলিতেছিল, সুইজারল্যান্ডে জাত যে দ্রব্যসমূহ তার প্রদর্শনী চলছিল, নগরে প্রবেশ করিয়া স্বল্প বিশ্রামান্তে সকলে প্রদর্শনী ক্ষেত্রে চলিলেন এবং ওই দিনের প্রায় সবটা সময়ই সেখানে কাটাইলেন। স্থানীয় শিল্পকলা, বিশেষত কাষ্ঠের কারুকার্য দর্শনে স্বামীজি সাতিশয় সন্তুষ্ট হইলেন। তিনি এখানে সোভিয়ার দম্পতির সহিত বেলুনে আরোহণ করিয়াছিলেন। বেলুন মানে প্যারাসুট, বেলুনে আরোহণ করিয়াছিলেন। ঊর্ধ্ব আকাশমার্গে বিচরণকালে অস্তগামী সূর্যদেবের মাধুর্য দর্শনে তিনি পুলকিত হইয়াছিলেন। ঊর্ধ্ব আকাশমার্গের, আকাশপথে, প্যারাসুট তো আকাশেই চলে, তখন তো রোপওয়ে তৈরি হয়নি। এই ঊর্ধ্ব আকাশমার্গের বিচরণকালে অস্তগামী সূর্যদেব যখন অস্তগামী, তার অপূর্ব মাধুর্য দর্শনে তিনি পুলকিত হইয়াছিলেন। নিম্নে জেনেভা নগরী যেন একখানি মানচিত্রবৎ প্রতিভাত হইতেছিল। স্বামীজি আরো ঊর্ধ্বে উঠিতে চাহিয়াছিলেন, কিন্তু নানা কারণে তাহা হইয়া উঠে নাই। জেনেভার অদূরে হ্রদ, গিরি অর্থাৎ হ্রদ, লেক, গিরি মানে পাহাড়, এবং সুশোভিত ইতিহাস বিস্তৃত চিলান দুর্গ অবস্থিত। স্বামীজি উহা দেখিয়া আসিলেন। নগরে অনেক স্নানার্থী সমবেত হইয়া থাকেন। স্বামীজিও 2 দিন হ্রদে নামিয়া অবগাহন স্নান করিলেন। কি সুন্দর একটা পটভূমি রচনা করলেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। এবং এই পটভূমি ধরে যদি আমরা একটু চিঠিখানি পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে প্রথমেই বলা হলো যে একেবারে দীর্ঘদিনের পরিশ্রমের ফলে স্বামীজি ক্লান্ত, এই ক্লান্ত অবসন্ন দেহে স্বামীজি কিন্তু ঠিক সময়েই সুইজারল্যান্ডে এসেছেন, যখন তার এই অপূর্ব মাধুর্য, এই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য স্বামীজির মনকে খানিকটা হলেও তাকে শীতল করতে পারবে। কিন্তু একই সঙ্গে দেখুন, এই কথাটি খুব সুন্দর যে স্বামীজি আরো ঊর্ধ্বে উঠিতে চাহিয়াছিলেন। মহারাজ লিখলেন, স্বামীজি আরো ঊর্ধ্বে উঠিতে চাহিয়াছিলেন, কিন্তু নানা কারণে তাহা হওয়া উঠে নাই। আমরা যদি সংযোগ করি তাহলে দেখব সেখানে 23শে আগস্ট এই লুসান থেকে, 23শে আগস্ট লুসান থেকে স্বামীজি চিঠি লিখছেন। এবং সেই চিঠি যখন লিখছেন, সেই চিঠিতেও কিন্তু অদ্ভুত রকমভাবে স্বামীজির যে এই যে অপরিসীম পরিশ্রমে যে ক্লান্ত অবসন্ন হয়ে রয়েছেন, তার কিন্তু খানিকটা, প্রায় অনেকটাই আমরা এই চিঠি হইতে পাবো। সেখানে মিসেস বুলকে লিখছেন, আপনার শেষ চিঠিখানি আজ পেয়েছি। ইতিমধ্যে আপনার প্রেরিত 5 পাউন্ডের রসিদ পেয়ে থাকবেন। আপনি সভ্য হওয়ার কথা, কি লিখেছেন তা বুঝতে পারলাম না। তবে কোনো সমিতির তালিকায় আমার নাম যুক্ত করা বিষয়ে আমার আপত্তি নাই। স্টার্ডির নিজের এ বিষয়ে কি মতামত তা কিন্তু আমি জানি না। এরপর স্বামীজি বলছেন, আমি এখন সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছি, এখান থেকে জার্মানিতে যাব, তারপর ইংল্যান্ডে, এবং পরের শীতে ভারতে যাব। অর্থাৎ এই যে ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময় স্বামীজি ফেব্রুয়ারিতে ফিরে এসেছিলেন। আপনারা সবাই জানেন যে কলকাতায় প্রত্যাবর্তন হলো 19শে ফেব্রুয়ারি। পরের শীতে ভারতে যাব। শারদানন্দ ও গুডউইন আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচার কার্য সুন্দররূপে করছে শুনে খুশি হলাম। আমার নিজের কথা এই যে আমি কোনো কাজের প্রতিদানে
ওই 500 পাউন্ডের ওপর কোনো দাবি রাখি না। কি একটি লাইনের মধ্যে দিয়ে স্বামীজি সবটাই বুঝিয়ে দিলেন যে জীবনটা যে কোনোভাবেই প্রতিদানের জন্য স্বামীজি অপেক্ষা করেন না। বলছেন 500 পাউন্ডের আমার কাজের প্রতিদানের ওই 500 পাউন্ডের ওপর আমি কোনো দাবি রাখি না। আমার বোধ হয় আমি যথেষ্ট খেটেছি, এখন আমি অবসর নেব। স্বামী চিন্তা করছেন আমেরিকায় প্রচার কার্য প্রায় সমাপ্ত, সেখানে প্রচার কার্যের জন্য তৎসময়ে স্বামী শারদানন্দজি ছিলেন, গুডউইন ছিলেন, যে গুডউইনের কথা আপনারা সকলেই জানেন। গুডউইন যেখানে স্বামীজি বক্তৃতা করেছিলেন, গুডউইন ছিলেন স্টেনোগ্রাফার। সেই বক্তৃতাগুলো পরবর্তী সময়ে তিনি সব টাইপরাইটারে স্টেনোগ্রাফার বলে সমস্তগুলি তুলে রেখেছিলেন, যেগুলি পরবর্তী সময়ে আমাদের এই স্বামীজির রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এগুলি জানতে আমাদের সহায়তা করে, নয়তো আমরা পেতাম না। গুডউইনের অবদান অনস্বীকার্য। আপনারা যদি উটিতে যান আমাদের তামিলনাড়ুতে, স্বামীজি যখন গুডউইন স্বামীজির এই আহ্বানে ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন, তারপর ওনার শরীর খারাপ হয় এবং উটিতে ওনার দেহত্যাগ হয়। সেখানে গেলে আমরা এখনো দেখব গুডউইনের সমাধি, তার স্মারক রয়েছে। সেই গুডউইন এবং শারদানন্দজি আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচার কার্যে সুন্দরভাবে করছেন। এই শুনে স্বামীজি খুশি হলেন, লিখছেন করছে শুনে খুশি হলাম। আর কি বলছেন, এখন আমি অবসর নেব, অর্থাৎ আমেরিকার কাজ প্রায় শেষ। আমি ভারত থেকে আরেকজন লোক চেয়ে পাঠিয়েছি, আগামী মাসে আমার সঙ্গে যোগ দেবেন। আমি কাজ আরম্ভ করে দিয়েছি, এখন অন্যে এটাকে চালাক। স্বামীজি গাড়িটা ঘুরিয়ে দিয়েছেন, গাড়িটা স্টার্ট করে দিয়েছেন, এবার চাইছেন, পরিষ্কার বলছেন, এখন অন্যে এটা চালাক। দেখতেই তো পাচ্ছেন কাজটা চালিয়ে দেবার জন্য কিছুদিন টাকা করিও বিষয় সম্পত্তির সংস্পর্শে আমাকে আসতে হয়েছে। যে কোনো কাজ শুরু করতে গেলে এই মোস্ট প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলছেন জীবন অবিনশ্বর, আত্মাতে কোনো ভেদ নেই। একই সঙ্গে বলছেন যে এই কাজের পত্তন করতে গেলে যে টাকা প্রয়োজন, সেই কথাটাও কিন্তু স্বামীজি সুন্দর করে বলছেন কাজ আরম্ভ করে দিয়েছি, কিছুদিন টাকা করিও বিষয় সম্পত্তির সংস্পর্শে আমাকে আসতে হয়েছে। আমার স্থির বিশ্বাস যে আমার যতটুকু করবার তা শেষ হয়েছে। এখন আমার আর বেদান্ত বা জগতের অন্য কোনো দর্শন, এমনকি ওই কাজটার ওপরও কোনো টান নেই। আমি চলে যাবার জন্য তৈরি হচ্ছি, পৃথিবীর এই নরককুণ্ডে আর ফিরে আসছি না। এমনকি এই কাজের আধ্যাত্মিক প্রয়োজনীয়তার দিকটার ওপরও আমার অরুচি হয়ে আসছে। মা শীঘ্রই আমাকে তার কাছে টেনে নিন, আর যেন কখনো ফিরে আসতে না হয়। একেবারে ক্লান্ত অবসন্ন স্বামী বিবেকানন্দকে আমরা এই চিঠির মাধ্যমে খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেখানে স্বামীজি বলছেন যে ওনার কাজ প্রায় সমাধান হয়েছে। এবং আরো একটি বড় কথা বললেন, আমার আর বেদান্ত বা জগতের অন্য কোনো দর্শন, এমনকি ওই কাজটার ওপরও কোনো টান নেই। স্বামীজি সান ফ্রান্সিসকো তো একটি বক্তৃতা দিয়েছিলেন, দ্য সিক্রেট অফ ওয়ার্ক। সেই সিক্রেট অফ ওয়ার্ক যদি আমরা ওই স্বামীজির ওই বক্তৃতাটি একবার পাঠ করি, তাহলে দেখব সেখানে স্বামীজি লিখছেন যে when you have to do the work, you have to do the work with your full spirit and energy. তোমাকে যখন কোনো কাজ করতে বলা হবে, কোনো সন্ন্যাসীকে কাজ কর, শুধু সন্ন্যাসীর জন্য নয়, সবাই এই কর্মযোগ যদি আমরা করতে চাই, তখন ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক উইথ ফুল স্পিরিট অ্যান্ড এনার্জি। সম্পূর্ণ স্পিরিট, শক্তি এবং সম্পূর্ণ এনার্জি, ইচ্ছে শক্তি এবং সম্পূর্ণ এনার্জি দিয়ে সেই কাজটি করতে হবে। বাট when someone will ask you to quit from the work, যখন বলা হবে যে কাজটি শেষ করো, কুইট, সেটি থেকে ত্যাগ করো কাজটিকে, সেই সময়ে প্রস্তুত থাকতে হবে সেই কাজটিকে ত্যাগ করবার জন্য। মনটি সেইভাবে, যদি সেই সময় সেইটি কাজটিকে ত্যাগ করা যায়, তাহলে বোঝা যাবে যে আমরা সকলে অনাসক্ত হতে পেরেছি। আমরা অনাসক্ত হতে পারি না, আসক্তি। এই সাধারণ যে যন্ত্র দেখবেন আমাদের, এখন তো আগে বোকা বাক্স বলা হতো টেলিভিশনকে, দূরদর্শন যন্ত্রটিকে, তা আমাদের কিভাবে নিবিড়ভাবে টেনে রাখে। এখন আবার নতুন একটি মারণ যন্ত্র হয়েছে, সেটি হচ্ছে মোবাইল ফোন। সেটি ছাড়া দিনও চলে না, এটাও সত্য কথা। কিন্তু তাতে এমন আসক্তি তৈরি হয়, 1 ঘন্টা তাকে ছেড়ে থাকা যায় না। তাহলে এই যে তাকে ছেড়ে থাকা যাচ্ছে না, এই যে টানটা, এটাকেই কিন্তু আমরা এক অর্থে আসক্তি বলতে পারি। পিতার পুত্রের প্রতি টান, মাতার পুত্রের প্রতি টান, এই সংসারের বন্ধনে প্রতিটি সম্পর্কের প্রতি টান আমাদেরকে একবারে আসক্ত করে রাখে।
স্বামীজি বলছেন ঠিক তেমনি এই কার জাতিতেও আমরা আসক্ত হয়ে যাই, ওই কাজটা না হলেই আমাদের আর ভালো লাগে না। ওই আসক্তিহীন হওয়াই লক্ষ্য। বলা হয় যে সমগ্র গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় 700খানা শ্লোক রয়েছে। এই 700খানা শ্লোককে যদি কয়েকটি শব্দের মধ্যে যদি একেবারে বিবরণ দিতে হয় কয়েকটি শব্দের মধ্যে, তাহলে যে শব্দটি আসে সেটির নাম অনাসক্তি। এই অনাসক্তির কথাই, এই অনাসক্ত হবার কথাই স্বামীজি এই চিঠির মধ্যে বললেন এবং নিজের কথা বলছেন এখন আমার বেদান্ত বা জগতের অন্য কোনো দর্শন, এমনকি ওই কাজটার ওপরও কোনো টান নেই। নিজেই কাজটির গোড়াপত্তন করেছেন এবং টাকা কড়ি মানুষজনকে জুটিয়ে সেই কাজটি যাতে জগতের এই দুঃখ নিবারণ করতে পারে তার প্রচেষ্টা করেছেন। কিন্তু সেই স্বামী বিবেকানন্দই বলছেন যে এখন আমার ওই জগতের কাজটার উপরও কোনো টান নেই। শ্রী শ্রী মায়ের জীবন আপনারা লক্ষ্য করুন, মনে করুন। গম্ভীরানন্দীকৃত একটি সুন্দর জীবনী গ্রন্থ আছে শ্রীমা সারদা দেবী। তাতে দেখবেন একেবারে মায়ের শেষ সময়ে কখনো কখনো ভক্তরা বিভ্রমে বলেছেন যে মা, ঠাকুরের দেখেছি কত ত্যাগ ঐশ্বর্য, কত ত্যাগ তিতিক্ষা, তোমার তো রাধু মাকু ন্যাড়া সবাইকে নিয়ে সংসার, যেন মা আসক্তিতেই পড়ে আছেন। মা উত্তর দিয়ে, তা বাবা ঠিক বলেছ। ঠাকুর স্বপ্নে দিয়ে মাকে বললেন যে তুমি একে, এই যোগমায়াকে আশ্রয় করে বাঁচো। সেটি সেই রাধু, মায়ের ভাতুষপুত্রী রাধু। কিন্তু যখন জীবনালেখ্যের যবনিকা পতন হচ্ছে 1920 খ্রিস্টাব্দের, মায়ের জীবন শরীর ত্যাগ হয় 1920 খ্রিস্টাব্দে, সেই সময় আপনারা দেখবেন যে মা সেই প্রাণের ধন যোগমায়া রাধুকেও কিন্তু সরিয়ে দিচ্ছেন। আসক্তি ত্যাগ করলেন, সরিয়ে দিচ্ছেন, তাকে জয়রামবাটি পাঠিয়ে দিলেন। ঠিক তেমন ভাবেই দেখুন স্বামীজিও যেন বলছেন মা আমায় টেনে নিন, প্রার্থনা করছেন ক্লান্ত অবসন্ন দেহে। আবার একই সঙ্গে বলছেন ওই কাজটার উপরও আমার কোনো টান নেই, নির্দ্বিধায় লিখছেন, বলছেন। তারপর বলছেন এই সব কাজ করা, উপকার করা ইত্যাদি শুধু চিত্তশুদ্ধির সাধনা মাত্র। অর্থাৎ আমরা কাজ করলে কি চাই? নাম চাই, যশ চাই, প্রতিষ্ঠা চাই, এটা তো করে দিলুম। দেখবেন বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন ক্ষেত্রে যারা যে কাজগুলো করেন বা সাধারণত আপনারা সবাই করে থাকি, এই সাধারণ প্রবৃত্তি অনুযায়ী, হ্যাঁ ওটা তো আমিই করে দিলাম, ও আমি তো বললাম, যতক্ষণ না আমিই করলাম বলছি না, প্রাণটা আকুপাকু করছি। কিন্তু স্বামীজি বলছেন পরের যদি উপকার করি তাহলে কি করা হয়? যদি পরে সেই উপকার স্বীকার না করে তাহলে আমরা ক্রুদ্ধ হয়ে পড়ি, এত করলাম কিছুই হলো না, বিরক্ত হয়ে। আপনারা দেখুন আমাদের প্রত্যেকের জীবনে, আরে ওকে তো কত টাকা পয়সা দিয়েছি, ততক্ষণ না অন্য আত্মীয় স্বজনকে সেটা বলা যাচ্ছে, ততক্ষণ পেটের ভাতটা ঠিক করে হজম হয় না, ততক্ষণ যে আমি উপকার করেছি। আবার এই সব কাজ করা, উপকার করা, স্বামীজি বলছেন যদি এই উপকারের বিনিময়ে উপকার চাই, যদি কাজের বিনিময়ে নাম চাই, প্রতিষ্ঠা চাই, যশ চাই, তাহলে কাজ হলো না, তাহলে কর্মযোগ হলো না। তাহলে এগুলি কেন করা? ওই বললেন আত্মন মোক্ষার্থং জগদ্ধিতা আচা, এই জগতের হিত কেন? এই চিত্তশুদ্ধির সাধনা মাত্র। এই চিত্তশুদ্ধির, আমাদের চিত্ত বৈকল্য হাসে, সবসময় কাজ করতে করতে অহংকার জমা তৈরি হয়, অহংকার জমে। এই অহংকারকে যদি বিনষ্ট করতে পারি তাহলে চিত্তশুদ্ধি হবে। তাহলে বলছেন এই চিত্তশুদ্ধির সাধনা মাত্র, শুধু সন্ন্যাসীর জন্য, সকলের জন্য তাই। আমরা তার কাজ করছি, হ্যাঁ ঠাকুরের কাজ করছি, এই ভাবনা যদি থাকে তাহলে চিত্ত সহজেই শুদ্ধি হতে পারে। খুব সহজ কথাই তাই, এ নিয়ে প্রচুর বাক বিতণ্ডা, একবারে পুঁথি আছে, তত্ত্ব আছে, কিন্তু সহজ কথা এটি। কাজ করছি তার, অর্থাৎ আমার নয়, আসক্তি থাকবে না। আর কাজ করছি তার যখন, তখন যশ প্রতিষ্ঠা মান তখন আমার নয়, তখন আমার চিত্তশুদ্ধি হওয়া সম্ভব যদি এই ভাবনা থাকে। কিন্তু এটি থিওরিটিক্যালি খুব সোজা, তত্ত্ব কথা এটি খুব সোজা, কিন্তু এই বাস্তবে রূপায়ণ করা যথেষ্ট কঠিন। তাই স্বামীজি একেবারে বলে দিক ইত্যাদি শুধু চিত্তশুদ্ধির সাধনা মাত্র, তা আমার যথেষ্ট হয়ে গেছে। জগৎ চিরকাল অনন্তকাল ধরে জগৎই থাকবে, আমরা যে যেমন সে তেমন ভাবেই জগৎটাকে দেখি। কে কাজ করে আর কার কাজ, জগৎ বলে কিছু নেই, এ সবই তো স্বয়ং ভগবান। ভ্রমে আমরা একে জগৎ বলি, বেদান্তের গূঢ় তত্ত্ব।
আমরা একে জগৎ বলি। আপনারা দেখবেন যে বেদান্তের একবারে প্রথম পাঠ নিতে গেলেই লোকে বলা হয় যে রাস্তায় যদি একটি দড়ি পড়ে থাকে তাহলে ওই দড়িটি দূর থেকে কারো দেখে আমাদের সর্প বলে ভ্রম হয়। তারপর যখন যত কাছে যাওয়া যায় তখন আবিষ্কার হয় যে না, এ তো সর্প নয়, এ তো সাপ নয়, এটি কি? এটি পড়ে থাকা, কুণ্ডলী করে পড়ে থাকা একটা দড়ি মাত্র। কিন্তু যখনই আমার দৃষ্টি বিভ্রম হচ্ছে, দূর থেকে আমি দেখতে পাচ্ছি, তখনই আমার মনে হচ্ছে যে ওটি সর্পমাত্র। তাহলে এই দৃষ্টি বিভ্রম হচ্ছে বলেই এই জগৎটাকে আমরা সত্য বলে মনে করছি। কিন্তু যখনই আমরা আঘাত পাচ্ছি তখন মনে হয় বাবা আর ভালো লাগে না, তারপরেও আমরা এটাকেই সত্য বলে জানছি। স্বামীজি পরিষ্কার বললেন যে জগৎ বলে কিছু নেই, এ সবই তো স্বয়ং ভগবান। যদি ভাবি তারই কাজ করছি তাহলে জগতেই কাজ করছি, তাহলে স্বয়ং ভগবান, তাহলে ভগবানের কাজ করছি। খুব সোজা থিওরি। ভ্রমে আমরা একে জগৎ বলি। এখানে আমি নেই, তুমি নেই, আপনি নেই, আছেন শুধু তিনি, আছেন প্রভু, একমেব অদ্বিতীয়ম। কি সুন্দর কথা বললেন, বলছেন এখানে আমি নেই, তুমি নেই, আছেন প্রভু, একমেব অদ্বিতীয়ম। যে বিশাল শক্তিতে, যে প্রকাণ্ড শক্তিতে, যে প্রকট শক্তি আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে আমরা কখনো অলমাইটি বলছি, তাকেই ঈশ্বর বলছি, গড বলছি, আল্লাহ বলছি। তিনিই আছেন, আমি নেই, তুমি নেই, আছেন প্রভু। সুতরাং এখন থেকে টাকা কড়ি সম্বন্ধে আমি আর কিছুই জানি না। এ আপনাদের টাকা, আপনারা ইচ্ছা মতো খরচ করবেন। শুভানুধ্যায়ী সদাপ্রভু পদ আশ্রিত বিবেকানন্দ। স্বামীজি একেবারে পরিষ্কার ভাষায় কি সুন্দর করে বলছেন। আবার পরবর্তী চিঠিটা পড়বো, এটা পড়লে আরো আমাদের ধারণা স্পষ্ট হওয়ার কথা। সে পরবর্তী চিঠিতে এই চিঠিটা পড়লাম। এটি লিখছেন 23শে অগাস্টেই লুসান থেকে, এই ইউরোপের একটি জায়গা, সুইজারল্যান্ডের কাছে। সেই চিঠিতে লিখলেন এবং পরবর্তী এই চিঠিখানি লিখছেন স্বামী রামকৃষ্ণানন্দকে। স্বামী রামকৃষ্ণানন্দকে লিখছেন, কল্যাণ বরেশু, অদ্য রামদুলাল বাবুর এক পত্র পাইলাম। তাহাতে তিনি লিখিতেছেন যে দক্ষিণেশ্বরের মহোৎসবে অনেক বেশ্যা যাইয়া থাকে এবং সেজন্য অনেক ভদ্রলোকের তথায় যাইবার ইচ্ছা কম হইতেছে। পুনশ্চ তাহার মতে পুরুষদিগের একদিন এবং মেয়েদের আরেক দিন হওয়া উচিত। তদ বিষয়ে আমার বিচার এই। এবার স্বামীজি লিখছেন, রামকৃষ্ণানন্দজিকে লিখছেন 1896 খ্রিস্টাব্দে। আপনারা জানেন যে 1896 খ্রিস্টাব্দে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের উৎসবাদী হয়েছিল এবং সেই উৎসবাদীতে অনেক মানুষ বলছেন যারা পতিতা, সে অর্থে সমাজের চোখে ঘৃণিতা, সেই মায়েরা বেশ্যা যাইয়া থাকে এবং সেজন্য অনেক ভদ্রলোকের তথায় যাইবার ইচ্ছা কম হইতেছে। এটা রামদুলাল বাবু চিঠিতে লিখেছেন স্বামীজিকে। এবার স্বামীজি লিখছেন রামকৃষ্ণানন্দজিকে, একবারে এক পয়েন্ট ধরে লিখছেন বেশ্যারা যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে না পায় তো কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নহে। একেবারে পরিষ্কার ভাষায়, একেবারে তাতে কোনো রাগ ঢাক কিচ্ছু নেই। বললেন যদি যাইতে না পায় তাহলে কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নহে। অর্থাৎ সমাজের চোখে আমরা যাকে পাপী বলি, যাকে ঘৃণিতা বলি, পতিতা বলি, তাদের জন্যই তো প্রভুর আশা। তাহলে প্রভু এলেন কেন? গুটি কতক বড় লোকের জন্য? তা নয়। বললেন পুণ্যবানের জন্য তত নয়, পাপীদের জন্য যতখানি প্রকাশ। বলছেন মেয়ে পুরুষ ভেদাভেদ, জাতিভেদ, ধনভেদ, বিদ্যাভেদ ইত্যাদি নরক দ্বাররূপ বহুভেদ সংসারের মধ্যেই থাকুক। পবিত্র তীর্থস্থলে ঐরূপ ভেদ যদি হয়, তাহা হইলে তীর্থ আর নরকে ভেদ কি? আমাদের দেখবেন যে সার্বজনীন যে শ্রীরামকৃষ্ণ মন্দিরে আমাদের কখনোই এই ভেদ করা হয় না। কে উচ্চ, কে ধন, এই যে বলছেন ধনভেদ, জাতিভেদ, বিদ্যাভেদ, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে গরিব কে বড়লোক, এরকম ধনভেদ করা হয় না।
বলছেন পবিত্র তীর্থস্থলে ঐরূপ ভেদ যদি হয়, তাহা হইলে তীর্থ আর নরকে ভেদ কি? তাহলে সে স্থান তীর্থ কি করে হলো? সেই তীর্থ আর নরকে ভেদ কি? স্বামীজি লিখছেন 3 নম্বর, লিখছেন আমাদের মহা জগন্নাথ পুরী যথায় পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা, নরনারী সকলের সমান অধিকার। বৎসরের মধ্যে একদিন অন্তত সহস্র সহস্র নরনারী পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হস্ত হইতে নিস্তার পাইয়া হরিনাম করে ও শোনে, ইহাই পরম মঙ্গল। অর্থাৎ সেই যেই দিন সবাই শত সহস্র নরনারী এই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এবং দক্ষিণেশ্বরে মহোৎসবকে কেন্দ্র করে যখন আসবেন, তখন পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হস্ত হইতে নিস্তার পাইয়া হরিনাম করে ও শোনে, ইহাই পরম মঙ্গল। যখন সেখানে এসে হরিনাম করবে অথবা হরিনাম শুনবে, এটি পরম মঙ্গল। 4 নম্বর, যদি তীর্থস্থল লোকের পাপবৃত্তি একদিনের জন্য সংকুচিত না হয়, তাহা তোমাদের দোষ, তাহাদের নয়। যদি বলছেন একবার খুব পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, স্পষ্ট করে বলছেন যদি দেবস্থানেও, যদি এই তীর্থস্থলেও যদি লোকের পাপবৃত্তি একদিনের জন্য সংকুচিত না হয়, তাহা তোমাদের দোষ, তাহাদের নয়। সেই সমস্ত নিচুতলার মানুষ বা সেই সমস্ত পাপী তাপী মানুষ, সেই সমস্ত ঘৃণিতা মানুষ, তাদের দোষ নয়, এ দোষ তোমাদের, যে তীর্থস্থানেও এই পাপ বুদ্ধি বা ভেদ বুদ্ধি যদি না যায়। এমন মহাধর্মস্রোত তোলো যে জীব তাহার নিকট আসবে, সেই ভেসে যা। এমন মহাস্রোত তোলো যে জীব আপনিই তার নিকট আসবে এবং তা ভেসে যায়, সেই ভেসে যা। যাহারা ঠাকুর ঘরে গিয়াও ওই বেশ্যা, ওই নীচ জাতি, ওই গরিব, ওই ছোট লোক ভাবে, তাহাদের সংখ্যা যতই কম হয় ততই মঙ্গল। যাহারা ভক্তের জাতি বা জনি বা ব্যবসায় দেখে, তাহারা আমাদের ঠাকুরকে কি বুঝিবে? যারা ওই ব্যবসায় দেখে, টাকা পয়সায় দেখে, জাতিতে দেখে, জনিতে দেখে যে কি জনিতে জন্ম, তাহারা আমাদের ঠাকুরকে কি বুঝিবে? প্রভুর কাছে প্রার্থনা করি যে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে, বরং একজনও ভদ্রলোক না আসে, নাই আসুক। এই যে বললাম একবারে রক্ত মাংসের স্বামীজিকে পাওয়া যায়, একবারে স্বামীজি লিখে দিলেন, স্পন্টেনিয়াস ওভারফ্লো, লিখছেন একজনও ভদ্রলোক যদি না আসে, নাই আসুক, কিন্তু শত শত পতিতা নারী বা যাদের আমরা সমাজের চোখে তথাকথিত ঘৃণিতা হিসেবে দেখি বা বলি, তারা আসুক। তারপর স্বামীজি লিখছেন, দেখুন লেখা, বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সকলে আসুক, তার অবারিত যার। একেবারে স্বামীজি স্পষ্ট করে লিখলেন, চোর ডাকাত মাতাল সবাই আসুক, তার কাছে আসুক। তার কাছে এলে তবে তো প্রাণটা জুড়বে। একজন চোর কেন চুরি করছে? তার প্রাণের কষ্টে। একজন মাতাল কেন দীর্ঘদিন, স্বামীজির বাবা বলেছিলেন যে, কোথাও স্বামীজির বাবা বলেছিলেন যে, জানিস একজন মাতাল কেন রোজ মদ খায়? কারণ সেই সংসারে তার ওই কষ্টখানি আছে বলে। এই কথাটি কেন বললাম? কারণ স্বামীজির বাবার সেই অনুভূতিপ্রবণ সেই হৃদয়টা ছিল, সে কারণেই এই পুত্র জন্ম হয়েছিল। সেখানে স্বামীজি বললেন যে বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সকলে আসুক, তার অবারিত দান। বলছেন, ইট ইজ ইজিয়ার ফর আ ক্যামেল টু পাস থ্রু দ্য আই অফ আ নিডল দ্যান ফর আ রিচ ম্যান টু এন্টার দ্য কিংডম অফ গড। টু এন্টার দ্য কিংডম অফ গড। এ সকল নিষ্ঠুর রাক্ষসী ভাব মনেও স্থান দেবে না। এসব নিষ্ঠুর রাক্ষসী ভাব মনেও স্থান দেবে না। বলছেন একটা ক্যামেলের, উটের এটা সোজা যে পাস থ্রু দ্য আই অফ এ নিডল দেন ফর আ রিচ ম্যান টু এন্টার টু কিংডম অফ গড। এই রিচ ম্যানের এই কিংডম অফ গডে, মানে কি এই ইয়ের রাজত্বে, ভগবানের রাজত্বে ঢোকা প্রচুর বড়লোক মানুষের কিন্তু যথেষ্ট কঠিন সাধ্য। কিন্তু এই ক্যামেলের উটের কিন্তু এই পাস করা সোজা, একেবারে সূচের যে ডগায় যে ছোট্ট ছিদ্রখানিকে থাকে, তা দিয়ে পাস করা অনেক সোজা।
বলছেন এই সকল নিষ্ঠুর রাক্ষসী ভাব মনেও স্থান দিবে না। তবে কতকটা সামাজিক সাবধানতা চাই, সেটা কি প্রকারে করিতে হইবে? জন কতক লোক বৃদ্ধ হলেই ভালো হয়, ছড়িদারের কার্য ওই দিনের জন্য লইবেন। আর যারা দেখভাল করবেন, ভলান্টিয়ার, খুব সহজ কথায় বর্তমান প্রেক্ষিতে এখন আমরা যাদের ভলান্টিয়ার বলি, ছড়িদারের কার্য ওই দিনের জন্য লইবেন। তাহারা মহোৎসব স্থলে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইবেন, কোনো পুরুষ বা স্ত্রীকে কদাচার বা কুকথা ইত্যাদিতে নিযুক্ত দেখিলে তাহাদিগকে উদ্যান হইতে তৎক্ষণাৎ বাহির করিয়া দিবেন। এমন মানুষ থাকবেন যারা এরকম যদি দেখেন যে কদাচার, কুকথা, খারাপ বিষয় আলোচনা এই ধরনের কিছু হলে তথা হইতে তৎক্ষণাৎ বাহির করিয়া দিবেন। কিন্তু যতক্ষণ তাহারা ভালো মানুষের মতো ব্যবহার করে ততক্ষণ তারা ভক্ত ও পূজ্য। মেয়েই হোক আর পুরুষই হোক, গৃহস্থ হোক বা অসতী হোক। বললেন সবার অবারিত দ্বার। বলছেন মেয়েই হোক আর পুরুষই হোক, গৃহস্থ হোক বা অসতী হোক, সবার অবারিত দ্বার। তারপর লিখছেন আমি এক্ষণে সুইজারল্যান্ডে ভ্রমণ করিতেছি, শীঘ্র জার্মানিতে যাইব অধ্যাপক ডয়সনের সহিত দেখা করিতে। আগের চিঠিতে স্বামীজি বলেছিলেন, এই যে চিঠিটা আজকে পাঠ করলাম তার আগেই, যে আমরা দেখব যে স্বামীজি জার্মানিতে যাবেন, সেখানে ডয়সনের সঙ্গে দেখা করবেন। তাহা হইতে ইংল্যান্ড প্রত্যাগমন 23-24 সেপ্টেম্বর নাগাদ এবং আগামী শীতে দেশে প্রত্যাবর্তন। আমার ভালোবাসা জানিবে ও সকলকে জানাইবে। ইতি বিবেকানন্দ। কি সুন্দর একটি অসাধারণ চিঠি। সেখানে স্বামীজি একেবারে পরিষ্কার করে যে প্রভু কেন এসেছিলেন এবং প্রভুর কাছে কারা আসতে পারেন, এবং জাতিগত, ধর্মগত, বিত্তগত, ধর্মগত এবং বিত্তগত অর্থাৎ এই ধনের পরিমাপ করে, এবং বিদ্যাগত যে ভেদ আমরা করে থাকি সেই ভেদকে একেবারে উড়িয়ে দিতে বলছেন, নেই করে, নিশ্চিহ্ন করে দিতে বলছেন। বলছেন যে সেই জাতির, সেই ধরনের লোকের কোনো স্থান এখানে নাই। আর কাকে আহ্বান করছেন? যে প্রভুর পাপী তাপীদের জন্য বিশেষ প্রকাশ। তাই বললেন যে বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর আসুক, ডাকাত আসুক, তাদের আহ্বান করছেন। আবার একই সঙ্গে সাবধান বাণীও দিচ্ছেন, ওই যে প্রচন্ড বাস্তবসম্মত, খুব প্র্যাকটিক্যাল। তিনি বলছেন যে একই সঙ্গে বলছেন যে যদি এরকম কখনো দেখা যায় যে অকথা, কুকথা বা কদাচারপূর্ণ কোনো অবস্থা, তাহলে সেটা হইতে তৎক্ষণাৎ তাহাদের বাহির করিয়া দিতে হইবে। কিন্তু যতক্ষণ ভালো মানুষের মতো ব্যবহার করে ততক্ষণ তারা ভক্ত ও পূজ্য। মেয়েই হোক আর পুরুষই হোক, গৃহস্থ হোক বা অসতী হোক। আরেকটা চিঠি পড়ে আমরা শেষ করব। স্বামীজি এই চিঠিটাও সুইজারল্যান্ড থেকে লিখছেন 3 দিন পর, 23 অগস্ট আমরা পাঠ করলাম, 26 অগস্ট লিখছেন নঞ্জুন রাওকে। নঞ্জুন রাওয়ের কথা আপনারা আগেও শুনেছেন। নঞ্জুন রাও ছিলেন এমন একজন মাদ্রাজি চিকিৎসক ভক্ত। তিনি মূলত এই যে আমাদের প্রবুদ্ধ ভারত যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, সেটি পত্রিকার জন্য তিনি প্রথম কাজ করেছিলেন, একেবারে প্রথম দিকের একেবারে গোড়াপত্তন করেছিলেন তারই হাত ধরে। স্বামীজি লিখছেন এই মাত্র আপনার চিঠি পেলাম, আমি ঘুরে বেড়াচ্ছি, আলস পর্বতে খুব চড়াই করছি আর তুষার প্রবাহ পার হচ্ছি। এখন যাচ্ছি জার্মানিতে, অধ্যাপক ডয়সন কিয়েলে তার সঙ্গে দেখা করতে আমায় নিমন্ত্রণ করেছেন। সেখান হইতে ইংল্যান্ড ফিরব, সম্ভবত এই শীতে ভারতে ফিরব। মলাটের পরিকল্পনা সম্বন্ধে আমার আপত্তি এই যে ওটি বড্ড রংচঙে চটকদার, আর তাতে অনাবশ্যক একগাদা মূর্তির সমাবেশ করা হয়েছে। নকশা হওয়া চাই সাদাসিধে, ভাবোদ্যোতক অথচ সংক্ষিপ্ত। এই যে বলছিলাম স্বামীজির এই 1896 খ্রিস্টাব্দের যে সময়টা, যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 1 বছরও বাকি নেই, তখনই কিন্তু স্বামীজি এই যে পত্রিকা আজও চলছে, শতবর্ষ অতিক্রম করে গেছে, সেই পত্রিকা কিভাবে সুন্দরভাবে প্রকাশিত হবে, তার প্রচ্ছদ কি হবে, তার সম্পর্কেও কিন্তু স্পষ্ট কথা বলছেন ওটি বড্ড রংচঙে চটকদার, আর তাতে অনাবশ্যক একগাদা মূর্তির সমাবেশ করা হয়েছে, সেটি করতে বারণ করছেন। সাধারণত দেখবেন রামকৃষ্ণ মিশন প্রকাশিত যে সমস্ত পুস্তক, পুস্তিকা বা যে সমস্ত পত্রিকা প্রকাশিত হয়, আপনারা খুব চটকদার, রংচঙে, বাজার চলতি কথায় আমরা যাদের বলি, সেই ধরনের খুব একটা পাওয়া যায় না। স্বামীজি নির্দেশ দিয়ে গেছেন নকশা হওয়া চাই সাদাসিধে, ভাবোদ্যোতক অথচ সংক্ষিপ্ত।
আমি সানন্দে জানাচ্ছি যে কাজ সুন্দর চলছে। যা হোক, একটা পরামর্শ দিচ্ছি, ভারতে সংঘবদ্ধভাবে আমরা যত কাজ করি তার সব একটা দোষে পণ্ড হয়ে যায়। আসলে আমাদের সৃষ্টির থেকে কি হয়ে যায়, অনাসৃষ্টি বেশি হয়ে যায়। স্বামীজি সেই সময়, এখনো তাই চলছে, অনেকটা নিশ্চয়ই সংঘবদ্ধ হয়ে কাজ করার উদাহরণ রামকৃষ্ণ মিশন রাখতে পেরেছে, কিন্তু তবু আমরা যত একসাথে কাজ করি তার সব একটা দোষে পণ্ড হয়ে যায়। আমরা এখনো কাজের ধারা ঠিক ঠিক শিখিনি। কাজকে ঠিক ঠিক কাজ বলেই ধরতে হবে। এর ভেতর বন্ধুত্বের অথবা চক্ষু লজ্জার স্থান নেই। যার ওপর ভার থাকবে সে সব পাকাকড়ির অতি পরিষ্কার হিসাব রাখবে। এমনকি যদি কাউকে পর মুহূর্তে না খেয়ে মরতে হয় তবুও শাকের করি মাছে দেবে না। এই নির্দেশ সম্পর্কে আপনারা জানেন যে এই যে স্বামীজির স্পষ্ট নির্দেশ, শাকের করি মাছে দেবে না। আপনারা যারা ভক্তরা যারা সমবেত হন, আপনারা দেখবেন বিভিন্ন উৎসবাদিতে বা বিভিন্ন কার্যক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ত্রাণ কার্যে অথবা কোনো উন্নয়ন প্রকল্পে, কোনো বিল্ডিং তৈরি বা কোনো ক্লাসরুম তৈরি, যে কোনো কিছুতে আপনারা যারা অনুদান দেন, যারা ডোনেশন করেন, তারা দেখবেন প্রত্যেক সময়ে আমাদের ক্ষেত্রে পারপাস জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি পারপাসে, কি কাজের জন্য এই অনুদান দিচ্ছেন। এবং সেই অনুদানের প্রত্যেকটি পারপাস মেনশন করা হয়। যদি বলা হয় যে না ডেভেলপমেন্ট ফান্ডে, হ্যাঁ ডেভেলপমেন্টে টাকা দেওয়া হবে। যদি বলা হয় না ঠাকুর সেবায়, তাহলে ঠাকুর সেবায় টাকা দেওয়া হবে। যদি বলা হয় না পত্রিকা কার্যে, আমাদের একটি পত্রিকা চলে, পত্রিকা কার্যে, না পত্রিকার জন্য, তাহলে প্রতিটি কাজ, প্রতিটি পয়সা করি একেবারে তার ঠিক ঠিক হিসেব থাকবে। ওই যে বললেন, এর ভেতর বন্ধুত্বের অথবা চক্ষু লজ্জার স্থান নেই। আরে উনি তো আমার খুবই কাছের লোক, তো ওনাকেও রিসিট দিতে হবে? না না না, ওটা দিয়ে দিলাম। এতে চক্ষু লজ্জার কোনো স্থান নেই, বন্ধুত্বের কোনো স্থান নেই। হিসেব হিসেব। আজ আপনারা দেখবেন যে 125 বছর অতিক্রান্ত আমাদের রামকৃষ্ণ সংঘ, এবং তার মধ্যেও এই বিশেষত ভারতবর্ষে অত্যন্ত আদৃত, সম্মানিত একটি আমাদের স্পিরিচুয়াল অর্গানাইজেশন, আধ্যাত্মিক একটি প্রতিষ্ঠান। তার প্রথম এবং প্রধান কারণ অবশ্যই সংঘবদ্ধ হয়ে কাজ করা, ভক্ত, সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং অন্যান্য শ্রেণীর যারা রয়েছেন সেবক, তাদের সকলের। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হচ্ছে এই খরচের ট্রান্সপারেন্সি। প্রতিটি কাজ এবং প্রতিটি কাজের জন্য যে প্রতিটি কাজের পেছনে যে খরচা করা হয়, সেই খরচার পয়সার হিসেব দেওয়া হয়। আপনারা শুনলে, এর কি অন্য প্রসঙ্গ, শুনলে মজা পাবেন যে স্বামীজির 150 বছর যখন পালন করা হয়, তখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় 100 কোটি টাকা প্রজেক্ট অনুদান হিসেবে দেওয়া হয়েছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। তো বেলুড় মঠে হেডকোয়ার্টার্সে তখন এই 100 কোটি টাকার যে প্রজেক্ট করা হবে তার অনেক খরচার হিসাবাদি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে, এবং তার প্রতিটি কেন্দ্রে রামকৃষ্ণ মঠের একবার প্রধান হেডকোয়ার্টার্স থেকে নির্দেশ ছিল সেই খরচা কি ভাবে পাঠানো হবে, তার প্রতিটি খরচা কি ভাবে পাঠানো হবে, কিভাবে তৈরি করতে হবে খরচার হিসেব, সেই সমস্ত কিছু যাতে হেডকোয়ার্টার্সে পাঠানো হয়। এবং হেডকোয়ার্টার্স কি করবে, ওই সমস্ত খরচাপত্র তা কেন্দ্রীয় সরকারকে পাঠাবে। এই একের পর এক প্রজেক্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, গোটা ভারতবর্ষ জুড়ে হৈ হৈ করে স্বামীজির এই জন্মোৎসব পালন হচ্ছে, বিভিন্ন উন্নয়ন কার্য হচ্ছে, প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার প্রতিটি হিসেব প্রতিটি মাস বরাবর কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার পরবর্তী সময় একেবারে চিঠি দিয়ে বেলুড় মঠকে জানায় যে আমাদের এত ডিটেল এই হিসেব নিকেশ দরকার নেই, তা আপনাদের কাছেই রাখুন, কাজটা ঠিকঠাকভাবে সমাধান হলেই হবে। তাই প্রতিটি ক্ষেত্রে এই যে ট্রান্সপারেন্সি, খরচের ট্রান্সপারেন্সি, এটি কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনকে এগিয়ে দেওয়ার পেছনে দেখবেন প্রত্যেক বছর পূজনীয় আমাদের যিনি সাধারণ সম্পাদক মহারাজ, প্রত্যেক বছর উনি পাঠ করেন এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যে সারা বছরে বিভিন্ন খাতে কত কত টাকা খরচা হয়েছে। এবং এই মূলত টাকাটা তো ভক্তদের অনুদানেই, পাবলিকের টাকাতেই, অর্থাৎ তার কাছে জবাবদিহি করা হয় ঠিকভাবে যে আমরা কত টাকা কোন খাতে খরচা করেছি। স্বামীজি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে এই বন্ধুত্বের বা চক্ষু লজ্জার কোনো স্থান নেই। যার ওপর ভার থাকবে সে সব টাকা করি অতি পরিষ্কার হিসেব রাখবে। আমাদের পঞ্চম সংঘগুরু ছিলেন স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, খুব অল্প সময়ের জন্য, এবং স্বামীজির যে নিয়মাবলী সেগুলি এই শুদ্ধানন্দজি মহারাজই লিখেছিলেন, নিজে হাতে করে লিখেছিলেন। এই শুদ্ধানন্দজি মহারাজ একেবারে পরবর্তী সময়ে একেবারে ঠিক হিসেব নিকেশের উপর খুব কড়াকড়ি করতেন। তার জন্য খুব বরেণ্য সন্ন্যাসীদেরও, এমনকি ঠাকুরের সন্ন্যাসী সন্তানদেরও কিন্তু রেয়াত করতেন না, প্রতিটি খরচার পয়সা হিসেব চেয়ে পাঠাতেন। তাতে সন্ন্যাসীরা, প্রবীণ সন্ন্যাসীরা কখনো বিরক্ত হয়েছেন বটে,
কিন্তু শুদ্ধানন্দজি কিন্তু পিছপা হননি, না, স্বামীজির নির্দেশ, এবং সেটিই কিন্তু এখনো সেইটিই ফলো করা, সেই মডেলটাকেই ফলো করা হয়। শাকের করি মাছে দেবে না, একেই বলে বৈষয়িক সততা। একেই বলে বৈষয়িক সততা। আমাদের ডেয়ারি আছে, প্রচুর দুধ উৎপন্ন হচ্ছে, 400 লিটার, 500 লিটার, 600 লিটার, যখন ইচ্ছা দুধ চলে গেল। এই যে আমরা বিদ্যালয়ে থাকি, বিদ্যালয়ে পাঠানো হয়, তার হিসেব কিন্তু পাঠাতে হয়। আবার ডেয়ারি থেকে বিল আমাদের বিদ্যালয়ে যায়, আমরা আবার বিদ্যালয়ের পক্ষ থেকে সেই ডেয়ারিকে সেই বিল মিটিয়ে দিই। অর্থাৎ বলছেন যার উপর পাঠ থাকবে একেই বলে বৈষয়িক সততা। অর্থাৎ প্রচুর উৎপাদন হচ্ছে মানে একেবারে প্রচুর নষ্ট করলাম বা ঠিক করে ব্যবহার করলাম না, তা কিন্তু নয়। একে বলা হয় বৈষয়িক সততা। আর তারপর চাই অদম্য উৎসাহ। যখন যা করো তখনকার মতো তাই হবে ভগবৎ সেবা। যখন যা করো তখনকার মতো তাই হবে ভগবৎ সেবা, তার কাজ, ঠাকুরের কাজ, ভগবৎ সেবা, ভগবানের সেবা। এই পত্রিকাটি এখনকার মতো আপনার আরাধ্য দেবতা হোক, তাহলেই সফল হবেন। এটিই কিন্তু যে কোনো কাজের মূল মন্ত্র হওয়া দরকার। তার জন্য যে সন্ন্যাসী হতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো কাজের ক্ষেত্রে বলছেন এই পত্রিকাটি, যেহেতু নাঞ্জুন রাও ওই পত্রিকাটি শুরু করেছেন, পত্রিকার একেবারে গোড়াপত্তন করেছেন, তাই বলছেন এই পত্রিকাটি এখনকার মতো আপনার আরাধ্য দেবতা হোক, তাহলে সফল হবেন। আমাদের প্রত্যেকের কাজে মানে এক একটা কর্মতীর্থ হতে পারে, কর্মমন্দির হতে পারে। যে ভদ্রলোক ব্যাংকে কাজ করেন, তার কাছে যদি যিনি ব্যাংকের গ্রাহক তিনি যদি দেবতা হন, তাকে তার যত্নাদি তাহলে ঠিক হিসেব হবে, তার যত সময়ে তার যা পাওনা সেগুলি মিটিয়ে দেওয়া হবে। তাহলে কিন্তু ওই কর্মটা কর্মমন্দির হয়ে যাবে। যদি শিক্ষকের কাছে ছাত্র তার আরাধ্য হয়, দেবতা হয়, তাহলে সেই শিক্ষকের ওই যে ছোট্ট ক্লাসরুমটি তখন সেটা শিক্ষা মন্দির হয়ে যাবে। কিন্তু যদি তার কাছে ক্লাসরুমটা শিক্ষা মন্দির না হয়, যা সাধারণভাবে আমরা দেখে থাকি, চর্মচক্ষুতে যা দেখে থাকি, তার কাছে কোনোভাবেই দেবতা হয়ে ওঠে না, তাই তিনি ফাঁকি দেন, ক্লাসে পড়ান না, ঘুমন, ঝিমন, সব শ্রমটাই প্রাইভেট টিউশনে চলে যায়। কেন? কারণ ওখান থেকে পয়সা আসে। তাই আরাধ্য দেবতা, তাই বলছেন এই পত্রিকাটি এখনকার মতো আপনাদের আরাধ্য দেবতা হন, তা হইলেই সফল হবেন। যদি কেউ কার্যক্ষেত্রে সফল হতে চায় জীবনে, দেখবেন যে মানুষটি গান করে, ছোটবেলায় বাচ্চারা গান শেখে, মায়েরা একেবারে হাতে ধরে শেখান, বলবে যে একেবারে গানটাই তো সাধনা, এটা সাধন, সকালবেলা রেওয়াজ করা একবারে সাধন। যদি সাধনার পর্যায়ে আমরা উন্নীত হতে পারি, তাহলে এই সমস্ত সমস্যাগুলো, দ্বন্দ্বগুলো চলে যায়। সাধারণ অর্থে মনে হয় পত্রিকা কি করে আরাধ্য হয়ে উঠতে পারে? পত্রিকা তো কালি কলম কাগজ ছাড়া আর কিছু নয়। আপনারা ছাত্র পড়াচ্ছেন, স্কুল চালাচ্ছেন, কি করে ছাত্র আরাধ্য হয়ে উঠতে হবে? ও তো পেটাচ্ছেন, বকছেন, গার্জেন ডাকছেন, সে ছাড়া তো আর কিছু নয়। যে মানুষটি হাসপাতাল চালাচ্ছে, সেখানে রুগীর কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে, নিয়ম করা হচ্ছে, সেটি ছাড়া কিছু নয়। কিন্তু দৃষ্টিভঙ্গিটা যদি বদলে যায়, তাহলে কাজটা কিন্তু আরাধ্য হতে, তাহলে সারাদিনের শ্রমটা আর শ্রম মনে হবে না। মা যখন ছেলের জন্য করেন, মা কি কখনো হিসেবটি করেন? কত খাটলাম আজ সকাল থেকে কত রান্না করলাম, জন্মদিন হলে ছেলে মেয়েকে একবারে পারস করে খাওয়ান, মা কি কখনো হিসেব করেন না। তার কারণ কি? কারণ মায়ের কাছে সন্তান প্রায় আরাধ্যের মতো, মা সেবা করে খুশি হন। ঠিক তেমন ভাবে এই পত্রিকাকে আমরা জীবন দান করতে পারি, বা যে কোনো প্রতিষ্ঠানকে জীবন দান করতে পারি, যদি সেই প্রতিষ্ঠান আমাদের কাছে আরাধ্য হয়ে উঠতে পারে। তাহলেই আরাধ্য দেবতা হোক, তাহলেই সফল হবেন। মুখে বলা সোজা, কাজে করা কঠিন, এটা সত্যই, কিন্তু এটি আমাদের আইডিয়াল। এটি না থাকলে হবে না। যখন এই পত্রিকাটি দাঁড় করিয়ে দিতে পারবেন, তখন তামিল, তেলুগু, কানাডা প্রভৃতি দেশীয় ভাষায় ঠিক ওইভাবে কাগজ বের করুন। মাদ্রাজিরা খুব সৎ, উৎসাহী ইত্যাদি। তবে আমার মনে হয় শঙ্করের জন্মভূমি ত্যাগের ভাব হারিয়ে ফেলেছে। নানা বাধা বিপদের মাঝে আমার ছেলেরা ঝাঁপিয়ে পড়বে, সংসার ত্যাগ করবে, তবেই তো ভিত্তি শক্ত হবে। বীরের মতো কাজ করে চলুন। মলাটের নকশা টকশার চিন্তা এখন থাক। ঘোড়া হলে লাগামের জন্য আটকাবে না, ঘোড়া যদি হয় লাগামের জন্য আটকাবে না। আমরণ কাজ করে যান। আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে। জীবন তো আসে যায়, ধন মান ইন্দ্রিয় ভোগ সবই দুদিনের জন্য। দেখবেন একবার চিন্তা করে, আমরা মাঝে মাঝে চিন্তা করার চেষ্টা করি, কতদূর সফল হই আমরা জানি না। কিন্তু ধন মান, এই যার পদ আছে, যিনি আছেন, যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আছে, তার প্রচুর মান, তারপর যেই না প্রতিষ্ঠান থেকে অবসর নিতে হয় বা অন্যত্র যেতে হয়, মান চলে যায়। তাহলে দুদিনের। ধন, আজ যে রাজা কাল সে ফকির, গানে রয়েছে।
তাহলে সেই ধন তাও ক্ষণস্থায়ী। আর ইন্দ্রিয় ভোগ সে তো বটেই, শরীর যখনই আমাদের শরীর ভাঙে, বৃদ্ধ হয় বা বয়স হয়, তখনই দেখবেন ইন্দ্রিয়ের প্রতি আসক্তিও আমাদের পড়ে যায়। ইন্দ্রিয়গুলো চোখে কম দেখে, কানে কম শোনে, ইন্দ্রিয়গুলো সব কমজোরি হয়ে পড়ে। আর ইন্দ্রিয় দিয়ে যে ভোগ, এই প্রকৃতিকে, রূপ রস গন্ধকে, এই শরীরকে যেভাবে মানুষ ভোগ করতে চায়, ভোগতৃষ্ণা, তাও কিন্তু চলে যায়। তাহলে এই সবই 2 দিনের জন্য। ক্ষুদ্র সংসারী কীটের মতো মরার চেয়ে কর্মক্ষেত্রে সত্য প্রচার করে মরা ভালো, ঢের ভালো। ক্ষুদ্র সংসারী জীবের মতো, ক্ষুদ্র সংসারী কীটের মতো মরার চেয়ে কর্মক্ষেত্রে সত্য প্রচার করে মরা ভালো, ঢের ভালো। চলুন, এগিয়ে চলুন, আমার ভালোবাসা ও আশীর্বাদ গ্রহণ করুন। এটি আপনাদের বিবেকানন্দ। এই স্বামীজির এই কথা শুনে কেন তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে স্বামীজির কথা শুনে বলতো যে একেবারে এই আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কবি বলছেন এই আধমরাদের একবারে ঘা মারতেন। এই ঘা মারতে পারতেন বলেই এই এত শত লোক, সব স্বাধীনতা সংগ্রামী, তারা দেশমাতৃকার সেবা, দেশমাতৃকা তখন তার কাছে আরাধ্য হয়ে উঠতো, তারা সব বেরিয়ে পড়তেন। এবং আপনারা দেখবেন, জানেন নিশ্চয়ই অনেকে শুনেছেন যে গোপন রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে আর কিছুদিন যদি স্বামী বিবেকানন্দ স্থূল শরীরে থাকতেন তাহলে তাকে গ্রেপ্তার করা হতো। কেন? কারণ স্বাধীনতা সংগ্রামীদের কাছে 2টি বই পাওয়া যেত, এক হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আরেকটি হচ্ছে স্বামীজির রচনাবলী। এত শক্তি দেখুন, চিঠির পরতে পরতে শক্তি। জীবন্ত একবারে ঝিমিয়ে পড়েছে যে মানুষ, তারও মনে হবে যে না, ঠিক তো করা উচিত। যে মানুষ অনর্গল অসৎ কাজে ব্যাপৃত, তারও মনে হবে না, সৎ কাজ করা উচিত। জাগিয়ে দিতে পারতেন একবারে রক্তে একেবারে তরঙ্গ খেলে যেতে পারত। এটি স্বামীজি। এই স্বামীজিকে যদি আমরা ধরতে পারি তাহলে স্বামীজি কৃপা করবেন। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া, यो धर्म स्थापनरतो वीरे शंतं नमाम्यहम्।